কাঁঠালের বিচি দিয়ে যেই মাংসটি সব থেকে বেশি মজা হয় সেটা মনে হয় কবুতরের মাংস, তাই না আপুরা? আজকে আমি কবুতরের মাংস রান্না করব, সাথে দিব কাঁঠালের বিচি আর কিছু আলু। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো সময় রেসিপি শেয়ার করি না, তবে এই রেসিপিটি এত বেশি মজা, আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আমি কাঁঠালের বিচি আর আলু নিয়েছি, সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। আর এই ভেজে নিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আর আমি যেই তেলের ভেতরে ভেজেছিলাম সেই তেলের সাথে একটু সরিষার তেল মিক্সড করে নিলাম, মানে সয়াবিন আর সরিষা। এটা তেলের সাথে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিলে একটু গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব। আর দিয়ে দিলাম রসুন। আর এই রসুনটা আমি ব্লেন্ড করেছিলাম, ব্লেন্ডারের জার থেকে কিন্তু দিলাম, মানে একটু পানি দিয়ে সেটা দিয়েছি। আর দিয়েছি আদা বাটাটা আর রসুন বাটা, সেটা একটু ভেজে নিলে বাজে একটা স্মেল থাকে, সেটা আর থাকে না। একটু গন্ধটা চলে গেলেই কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলের সাথে ভেজে নিলে কালারটা ভালো হবে, সেই কারণে হলুদটার সাথে একটু মশলার সাথে ভেজে নিচ্ছিলাম। আদা রসুন আর হলুদ সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, মানে যা যা লাগে সেই মশলাগুলো দিব। এটা গরম মশলার গুঁড়া, এটা লবণ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। সাথে মশলাগুলো একটু ভেজে নিব, পানি কিন্তু দিই নাই। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কম রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে। এখন কিন্তু মশলাটা ভাজার পালায়, এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। ভাজা ভাজা করে কষালে খুব ভালো হবে মাংস রান্নাটা, কারণ এই মাংসটা কিন্তু খুবই নরম, অল্প একটু জাল লাগবে, মানে সিদ্ধ হতে তো অত বেশি দেরি লাগে না। কবুতরের মাংস রান্না করতে খুব কম সময় লাগে, এই জন্য মশলাটা ভালো করে আগে থেকে কষানো হলে স্বাদটাও ভালো হয়। আমার এই কবুতরের মাংসটা এত বেশি মজা হয়েছিল, এভাবে আমি সবসময় রান্না করি। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে মশলা কষালে, মানে অল্প আছে একটু ধৈর্য ধরে সময় নিয়ে মশলা কষালে স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো হয়। মশলার সাথে মাংসটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেই ভাজা আলু আর কাঁঠালের বিচি, যেগুলো মানে ভেজে রেখেছিলাম প্রথমেই, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু স্বাদটা ভালো হবে, মানে মাংসের ভেতরে বা আলু কাঁঠালের বিচি সব কিছুর ভেতরে মশলাগুলো ঢুকে গেলে কিন্তু স্বাদটা ভালো হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর সাথে দিয়েছি 3টা গোটা রসুন, আর রসুন দিলে তো এত বেশি মজা হয়। আর এই রসুনটা একটু ছোট সাইজের নিয়েছি, কারণ যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগবে, সেই কারণে ছোট ছোট 3টা রসুন নিয়েছিলাম, বেশিও দিই নাই। মানুষ যেহেতু আমরা কম আর একবার খাওয়া হবে, সেই জন্য 3 পিসই দিয়েছি। এখন সব উপকরণগুলো কিন্তু দেয়া শেষ। এখন আমি সুন্দর করে ভেজে নিব হালকা আঁচে। মশলার সাথে মাংসগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এভাবে কিন্তু কষিয়ে নিলে ভালো হয়, মানে পানিটা দেওয়ার আগে একটু ভেজে নিতে হবে মশলার সাথে। তারপরে যে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিয়েছি, এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার মাংস কষানো হয়ে যাবে। এইটুকু পানি দিয়ে হয়ে যাবে, মানে পরিমাণ মতোই পানি দিয়েছি, যতটুকু লাগবে। ওদিকে মাংসটা হতে থাক, মানে পানি দিয়েছি শুকাতে যতক্ষণ লাগে, এর মধ্যে কিন্তু একটু আনারস কেটেও খেয়ে নিয়েছি। প্রতিদিনই এই কাজটা করি। আমার মাংসের ঝোলটা কমে এই যে কষানো হয়ে গিয়েছে, আর মাংসটা রান্না শেষ করলে ফাইনাল এরকম লুক আসছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।